নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। একাজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি রান্না করব সিমের বিচি দিয়ে আলু চিংড়ি। তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে কি করব, আমি একটু নুন আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো এখানে নুনের পরিমাণটা আর হলুদের পরিমাণটা অল্প করেই দিতে হবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দেব আমি ভাপিয়ে রাখা আলুগুলোকে আমি হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি আর দিয়ে দেব ওর মধ্যে অল্প নুন আর দিচ্ছি হলুদ। এবার নুন হলুদ দিয়েও আমি আলুগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। আলুগুলো আমি তুলে নিচ্ছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল, 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু ভেজে ওর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলে রান্নাটা একটা সুন্দর ফ্লেভার আসে। এবার শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। জিরেটা ফোড়ন হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। দিচ্ছি নুন। এবার নুন দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিই। পেঁয়াজটা 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা কুচনো টমেটো। টমেটোটা দিয়েও আমি একটু ভেজে নেব। এবার ঢেকে দেব যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 2 মিনিটের মতো ঢেকে রাখার পর ফিরে আসলাম 2 মিনিট পর। এবার টমেটোটাকে আবারও আমি একটু নেড়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি 1 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আদা বাটা দিয়েছি আমি 1 চা চামচ। দিয়েছি আমি জিরের গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ। আর দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি এখানে আমি 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি সব সময় বলি যে আমি কাঁচা লঙ্কার ঝাল খাই, তাই শুকনো লঙ্কার ঝালটা আমি ব্যবহার করি না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটা সুন্দর কালার আসে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ। দিয়ে এবার আমি মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবার 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার কি করব, এখানে দিয়ে দিচ্ছি আমি জল। এই যে আর দিয়ে দিচ্ছি সিমের বিচিটাকে আমি সেদ্ধ করে একটু থেতো করে নিয়েছি, মানে হালকা ভেঙে নিয়েছি। পুরোটা ভাঙা করা যাবে না, মানে হালকা একটু ভেঙে নিতে হবে সিমের বিচিটা। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে।
মশলাটাকে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। এই যে মশলাটা আমার দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। আর এবার ওর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। এভাবে সিমের বিচি দিয়ে আলু চিংড়িটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো। সিমের বিচি দিয়ে খেতে অপূর্ব টেস্ট। আর এমনি তো আমরা আলু চিংড়ি খেয়েই থাকি, একই রকমভাবে রান্নাটা করবেন, শুধু এখানে শুকনো সিমের বিচিটা খোলায় ভেজে তারপরে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে হালকা ভেঙে দিয়েছি বিচিটাকে, যাতে একদম গোটা গোটা না থাকে। আর একদম পেস্টও করবেন না, তাহলে ভালো লাগবে না। মশলাটাকে আমি আবার 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি গরম জল। আর এখানে গ্রেভিটা একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু সিমের বিচি দেওয়া আছে তাই গ্রেভিটা খুব তাড়াতাড়ি টেনে নেয়, তাই সেই বুঝে জলটা দিতে হবে। এখানে আমার সবসময় একটা মাপ আছে মেজারমেন্ট কাপের, তো ওই কাপটা দিয়ে আমি সবসময় জল দিই। আমি ওই কাপটা দিয়ে আমি দিয়েছি 1 কাপ জল। কাপটা আমি আপনাদেরকে একদিন দেখিয়েও দেবো আমি কি কাপে দিই। শুধু চা খাওয়ার একটা কাপ হলেই হলো, বুঝলেন? ওইভাবেই আপনারা মেপে দেবেন কতটা লাগবে আপনাদের গ্রেভিটা, সেইভাবেই আপনারা ইউজ করুন। এবার ঢেকে দেবো আমি 5 মিনিটের মতো, আর মিডিয়াম আছে আমি রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর, আর আমার এই রান্নাটাও দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি আবার একটু মিশিয়ে দেবো ভালোভাবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে দেব। এই যে, আর দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি লাগে। আপনারাও একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে ঢেকে রাখবো 2 মিনিটের মতো, কারণ আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ফিরে এলাম 2 মিনিট পর, আর দেখুন কি সুন্দর তৈরি। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার সিমের বিচি দিয়ে আলু চিংড়িটা। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। তাহলে আপনারাও অতি সহজেই তৈরি করে নিন সিমের বিচি দিয়ে আলু চিংড়ি। আর আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।